ভারতবর্ষের দেশীয় প্রযুক্তির অস্ত্র যে সারা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে তার নতুন করে কিছু বলার নেই। ভবিষ্যতে আরও এরকম বিধ্বংসী অস্ত্র আসতে চলেছে। তবে এই অস্ত্রগুলো শুধু ভারতবর্ষেই নয়, সারা বিশ্বজুড়ে বিরাটভাবে চাহিদা রয়েছে। আসলে প্রথম সারির দেশগুলোকে দেখলে দেখা যাবে যে তারা অস্ত্র বিক্রি করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে, অর্থাৎ তাদের জিডিপির একটা বিরাট ভাগ আসে এই অস্ত্র ব্যবসা থেকে। তবে কখনো ভেবে দেখেছেন ভারতবর্ষ সারা বিশ্ব জুড়ে কেন অস্ত্র ব্যবসায় নামতে পারছে না, এত অত্যাধুনিক দেশি অস্ত্র থাকতেও? আসলে পুরোটাই ডিপ্লোমেসি, কারণ অস্ত্র ব্যবসায় বিরাটভাবে ডিপ্লোমেসির প্রয়োজন। পাশাপাশি ভারতবর্ষের অস্ত্রের প্রোডাকশন রেট কম থাকার কারণে যেখানে আমেরিকার মতো দেশ বছরে 200-র ওপর যুদ্ধবিমান তৈরি করে, সেখানে ভারতবর্ষ এখনো বছরে 20টা যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম নয়। এরকম প্রোডাকশন রেট থাকলে চীনকে টেক্কা দেবে কিভাবে? ভারতবর্ষের দেশীয় বার্ডস তেজস চীনের JF-17 থেকে অনেক ভালো, তবুও কেন বিক্রি হচ্ছে না? কেন জানেন? কারণ তেজসের প্রোডাকশন রেট কম হওয়ার পাশাপাশি ডিপ্লোমেসির অভাব রয়েছে। অন্যদিকে চীনের বিমান বিক্রির প্রধান কারণ হলো তাদের ডিপ্লোমেসি। চীন তাদের চাপ সৃষ্টি করে মায়ানমার এবং নাইজেরিয়াকে এই বিমান বিক্রি করে। শুধু বা বিমান অস্ত্র ভালো হতে হবে সামরিক ব্যবসার ক্ষেত্রে তেমন নয়, এটাই তার বিরাট প্রমাণ। ভারতবর্ষের দেশীয় প্রযুক্তির তৈরি এমন কিছু টেকনোলজি আছে বা যুদ্ধাস্ত্র রয়েছে যা পৃথিবীতে খুব কম দেশই তৈরি করে। ঠিক তার একটি হলো নেত্রা অ্যাওয়াক্স। বিশেষ টেকনোলজির এই অ্যাওয়াক্সের রেঞ্জ 260 কিলোমিটার হলেও হাইপুট এনার্জি স্ক্যানিং শুরু করলে তা 500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে যুদ্ধবিমানের বিরুদ্ধে। তবে তা খুব অল্প সময়ের জন্য। বেশি সময় ধরে এই স্ক্যানিং করলে র্যাডার ভীষণভাবে গরম হয়ে গিয়ে ক্ষতির সম্ভাবনা থেকে যায়। বিশেষত র্যাডারগুলোর ভূমিতে অর্থাৎ সারফেসে বা সমুদ্রে যুদ্ধজাহাজের বিরুদ্ধে এর ট্র্যাকিং রেঞ্জ 350 কিলোমিটার। পাশাপাশি ইলেকট্রনিক সাপোর্ট মেজর, নিজস্ব ইলেকট্রনিক কাউন্টার মেজর সিস্টেম, ইলেকট্রনিক কাউন্টার মেজর, ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, ডেটা লিঙ্ক, স্যাটেলাইট কমিউনিকেশন লিঙ্ক দেশীয় প্রযুক্তির তৈরি। বর্তমানে নেত্রাগুলি ব্রাজিলের ERJ-145EX বিমানের ওপর রয়েছে। একটা অ্যাওয়াক্স নির্মাণ করা খুব একটা সহজ ব্যাপার নয়। ব্রাজিলের ERJ-145X ছাড়া আর কোনো প্ল্যাটফর্মে অ্যাওয়াক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এই বিমানগুলো আরো বেশি পরিমাণে ভারতের হাতে থাকলে আরো নেত্রা তৈরি করা যেত, কিন্তু এই বিমানগুলো ক্রয় করার সময় কংগ্রেস সরকারের দুর্নীতি সামনে আসার কারণে ভারতবর্ষ আর এই বিমানগুলো পায়নি। আর সেই কারণে বিমান বাহিনীর হাতে 3টে নেত্রা রয়েছে। বর্তমানে ভারতবর্ষের এখনো 6টা নেত্রার প্রয়োজন আছে, আর সেই কারণে ইতিমধ্যে 10,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। বর্তমানে অ্যাওয়াক্স তৈরি করার জন্য 6টা A320-র ওপর এর আপগ্রেডেশন ভার্সন মোতায়েন করা হতে চলেছে। তবে এর আগে DRDO C-295-এর ওপর নেত্রা মোতায়েন করার অফার দিয়েছিল, কিন্তু বায়ুসেনা C-295 ক্রয় করার প্রজেক্ট বাতিল করে দেয়। তার প্রধান কারণ হলো হাই অল্টিটিউড, অর্থাৎ ভারতবর্ষের বর্ডারগুলো হাই অল্টিটিউডে হওয়ার কারণে C-295-এর টার্বোপ্রপ ইঞ্জিন অপারেশনে উপযুক্ত নয়। আসলে বায়ুর ঘনত্ব কম হওয়ার ফলে এই ইঞ্জিনগুলো খুব একটা সুবিধার হবে না। তবে এরকম কোনো অসুবিধা পৃথিবীর বেশিরভাগ দেশেরই নেই। ভারতবর্ষ যদি যৌথভাবে এই প্রজেক্ট হাতে অর্থাৎ C-295 যৌথভাবে বিভিন্ন দেশকে অফার করা হয়, সেক্ষেত্রে ইউরোপের পাশাপাশি পৃথিবীর বহু দেশ এর অফার নিতে বেশি সময় নেবে না বলেই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। পাশাপাশি ভারতবর্ষের এয়ারবাসের রপ্তানি বিক্রি পাবে, ফলে একাধিক লাভ হবে। সব থেকে বড় ব্যাপার হলো বাংলাদেশ, ল্যাটিন আমেরিকার একাধিক দেশ, ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং গ্রিসের মতো বেশ কিছু দেশ এবং ইউরোপের বেশিরভাগ দেশের কাছে বেশ লোভনীয় অফার হতে পারে। এবং নেত্রার 1 এবং 2 দুটো ভার্সানই ভালোভাবে রপ্তানি করা যেতে পারে। কিন্তু এখনো এই নিয়ে সরকারের কোনো হেলদোল নেই। কবে ভাঙবে সরকারের এই শীতঘুম? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। এই নিয়ে আপনাদের মতামত নিচে অবশ্যই কমেন্টে জানান।